নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রাশিচক্রে মীন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি, এই মুহূর্তে মীন রাশির ওপরেই শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে। মীন রাশির তৃতীয় অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি, মীন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বক্রী মঙ্গল, মীন রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে থাকছে কেতু, মীন রাশির একাদশে অর্থাৎ মকর রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি রবি চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। মীন রাশির এই দ্বাদশী অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে শনি এবং বুধ এবং আগামী 11ই ফেব্রুয়ারি বুধ চলে আসবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। মীন রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে এই ফেব্রুয়ারি মাসে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় আসার কিন্তু একটা প্রবণতা এই সময় থাকবে। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের অলরেডি কোনো ধরনের নার্ভের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের ভুল সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের বলবো যে এই সময়টা আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু সচেতনভাবে কিন্তু এই যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সময়টা কিন্তু কিছুটা ইনস্টেবিলিটি থাকবে, আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে থাকবে। মীন রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু বা এই ফেব্রুয়ারি মাসে মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ পারিবারিক বা গৃহের ক্ষেত্রে তারা ভালো খারাপ দুধধারী ফল তারা পাবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে মীন রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের বৈবাহিক কোনো বিষয়ের ক্ষেত্রে বা বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন বিরত থাকার আপনারা চেষ্টা করবেন। মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ ভালো খারাপ দুধাধারী ফল কিন্তু তারা মীন রাশির শিক্ষার্থীরা যারা আছেন তারা পাবেন। এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি রয়েছে মীন রাশিতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা তাদের জীবনে যে কোনো কাজে কিন্তু এই সময়টা বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা থাকবে। যে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না, প্রচুর ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণও কিন্তু কিছুটা হলেও বাড়বে। পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদে হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদে আমাদের রাশিচক্রের 26 নম্বর নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা তাদের জীবনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। তাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র বা 27 নম্বর নক্ষত্র। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা সচেতন থাকতে হবে। এই ফেব্রুয়ারি মাসে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসে, বিশেষ করে রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা যাদের অলরেডি কোনো ধরনের রক্ত সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের কোনো ধরনের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা, যাদের রেবতী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।